বন্ধুদের সঙ্গে যেতে বন্ধুরা ডেকে নিয়ে যেতে আমার অনেক খেলা করতে হলো। বাইকে করে 3 বন্ধু ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত আরো 2 জন। ঘটনায় শোকের ছায়া নেমেছে কান্দির গোকর্ণ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত গোকর্ণ কোনাইপাড়া গ্রামের 3 যুবক মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একটি বাইকে করে 3 বন্ধু গোকর্ণ থেকে মোতরার দিকে আসছিল। সেই সময় সামনে থাকা একটি খড়বোঝাই গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি টাটা সুমো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আঘাত পেয়ে লুটিয়ে পড়ে বাইকে থাকা 3 জন। তবে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বধূ বাইন নামে 18 বছরের যুবকের। গুরুতর আহত হয় ছোট্ট কানাই এবং অভিকোনাই নামে বাইকে থাকা 2 যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোকর্ণ বিট হাউসের পুলিশ। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতির ফলে চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং মৃত বধূ বাইনের দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয়। আজ বুধবার সন্ধ্যায় মৃত বধূ বাইনের দেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে গোকর্ণের কোনাইপাড়া গ্রামে। মৃত বধূ বাইনের মা সাগরী বাইন জানান, আমরা গরিব মানুষ, আমার ছেলে কিভাবে মারা গেল তার উপযুক্ত তদন্ত করে ক্ষতিপূরণের দাবি জানাই। 6:30 সময় হবে বেরিয়েছি বাড়ি থেকে। হয়েছিল কপালে কষ্ট। বন্ধুদের সঙ্গে যেতে বন্ধুরা ডেকে নিয়ে যেতে আমার অনেক খেলা করতে হলো। ফোন করেও ডাকে মোটরসাইকেলে গেল মানে জানে না অনেক আমার ভুলে যায়নি। আপনার ওই কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট কিসের সঙ্গে, লরির সঙ্গে না বাসের সঙ্গে না টাটা সুমো? কি নাম আপনার ছেলের? বুধু ভাইয়েন। ওনার কি হয়েছেন আপনি? মা হই। আপনার নাম? সাগরী ভাইয়েন। আচ্ছা, কিছু দাবি করছেন আপনারা? কোনো দাবি করছেন কিছু? আমরা দাবি করবো। কি দাবি করছেন? ঘটনা, আমার ভাইপো এই মাঠে খেলা করছিল। হ্যাঁ, আমার ভাইপোকে ডেকে ফোনে ডাকে, বুধু তো অমু নাম বলে ডাকে, সব অমু তো কোথায় আছিস, আয় আমরা এমন জায়গা যাব। সেই ছেলে বাড়ি আসে, বাড়ি এসে মাকে বলে, মা আমার কানপাটি কোথায় আছে, কানপাটিটা দাও। মাই বলে ঝোলাই ভরা আছে, বাবা তুমি লাও গা। হ্যাঁ, মায়ের ঠাকুমাতে চালাই বসেছে, বাবা এখানে গাড়ি লেগেছে, গাড়ির কাছে দাঁড়িয়েছে। ছেলে তার কোনো কথা বলেনি, সেই বন্ধুর কথা শুনে ছেলে চলে গিয়েছে। ছেলে গেছে সবার পেছন তাকায় তাকায় চলে গেছে ছেলে বন্ধুর সাথে। বন্ধু খুব মদ খেয়েছিল। হ্যাঁ, সেই ছেলে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ির সাথে, 4 চাকা গাড়ির সাথে। ছেলেকে মাঝ রাস্তায় ও পড়ে গেছে, বন্ধুরা এক ওর ওই পাশে পড়ে গেছে, এক ওরে পড়ে গেছে, ওরা বেঁচে গেছে। আমার ভাইপো কিন্তু বাঁচেনি। হ্যাঁ, ভাইপো আমার বাঁচেনি, কিন্তু এই দাবি, এই শাস্তি আমরা চাই। আমরা কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? টাটা সুমো গাড়ির সাথে আর মোটরসাইকেলের সাথে। বিষয়টা সন্ধ্যাবেলায় গেছিল, আমাকে বলে যায়নি যে কোথায় যাবো সেরকম বিষয়ে। কিসে গিয়েছিল? মোটরসাইকেল। মোটরসাইকেল কটা নাগাদ গিয়েছিল? কটা নাগাদ আমি বলতে পারবো না, ও এই টাইমে গিয়েছিল, কিন্তু ও মাঠে ঘাটে বসে থাকে, তারপরে আমি জানি না। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কখন শুনলেন? কখন শুনলাম, আমরা বাড়িতে বসেছিলাম, যে আমাকে ওই পাড়ার একটা মেয়ে এসে বলে গেল, যে নাম করে বলে গেল ছোট অ্যাক্সিডেন্ট করেছে, তোমার হাসপাতালে ভর্তি আছে। আমরা দৌড়ে তখন গেলাম। দিয়ে কজন ছিল গাড়িতে? মোটরসাইকেলে গিয়েছিল নাকি? 3 জন ছিল। আচ্ছা, তারপর কে কে ছিল জানেন? আমি নাম বলতে পারবো না, একজন কি, আমি অত নাম জানি না, বেড়ায় সবাই। আপনার কে ছিল গাড়িতে? আমার স্বামী ছিল। কি নাম? ছোটন। আচ্ছা, দিয়ে সে কি অবস্থায় আছে এখন? এখন আমি তো দেখতে যাইনি হাসপাতালে। না, কি শুনলেন? এখন খুবই ভালো নাই। একটা কোথায় আছে? কোন হাসপাতাল আছে, মেডিকেল হাসপাতাল আছে। কে গিয়েছে এখন? আমার ভাসুর গিয়েছে, 2 ভাসুর, আমার ভাই।
আরো আশেপাশে সব আছে। এখন কেমন আছে ওই খবর পেয়েছেন? এখন কেমন খবর এখনো ফোন করিনি সেরকম। আগে কি ঘটনাটা ঘটেছিল বলেন তো? ওরা এখন কোথাও গেছিল, কীটশ্বরী মেলা দেখতে যাবে বলে গেছিল, বাড়ি থেকে বেরিয়ে গেছে। দিয়ে কীটশ্বরী মেলা দেখতে যাবে বলে যে এই মুড়ার এইখানটাতে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। তারপরে নিয়ে আসে ওখান থেকে ফোন করে অন্য একটা ছেলেকে, অন্য লোকে। তারপরে যায় যে আমরা শুনি, আমরা শোনার পর আবার কখনো হাসপাতাল গেলাম। কখনো হাসপাতাল আমাদেরকে দেখাচ্ছিল না, আমাদের দুটো চিনের পরিচয় লোক ছিল বলে তাদেরকে দেখালো। তার আবার সঙ্গে সঙ্গে বহরমপুর নিয়ে চলে গেল। বহরমপুর নিয়ে আজকে আবার আমরা দেখে এলাম যে ডাক্তারবাবু বললে আছে। বহরমপুর মেডিকেলে ভর্তি আছে? হ্যাঁ, বহরমপুর মেডিকেলে ভর্তি আছে। কেমন আছে? দেখলাম অবস্থা খুব একটু খারাপ আছে। এখন তো সব জিভে ভাত খাওয়াতে গেলাম তো একটাও খেতে পারলে না, মুখ লড়াতে পারছে না, জিভটাই কেটে গেছে। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল জানতে পেরেছেন? সেটা তো আর জানতে পারছি না, আমরা শুনছি মোটরসাইকেলের সঙ্গে কিসের? মোটরসাইকেল সাথে একটা খ্যারের গাড়িতে ওরাই ধাক্কা মেরেছে। হেলমেট ছিল না? না, হেলমেট ছিল না। হেলমেট যে চালাচ্ছিল তার মাথায় ছিল। হেলমেট থাকলে হয়তো হ্যাঁ, তার মাথায় তো ছিল, সে সাইডে পড়ে গেছে। তাকে আর একটা গাড়ি এসে তার পেট দিয়ে চলে গেছে, সে গাড়িটা পেট দিয়ে চলে গেছে। যার পেট দিয়ে চলে এসেছে মারা গেছে? হ্যাঁ, সে মারা গেছে। তার নাম কি জানেন? তার নাম ওমু বাইন। গোকর্ণ থেকে শাহিন শেখ ও কান্দি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।